শীতকালীন বেশ জনপ্রিয় ফুল অ্যান্টেরিয়াম। অ্যান্টেরিয়াম গাছগুলি বর্তমানে দেখা যায় যে বেশ নতুন উন্নত প্রজাতির গাছ আসার পরে সেই গাছগুলি বেশ গোড়া থেকেই ঝাড় হতে শুরু করে। আর এই গোড়া থেকে যখন ঝাড় হচ্ছে তখনই এই সমস্ত গাছগুলির ভ্যারাইটিগুলি বেশ ভালো। আর যদি আপনার কাছে এই ধরনের গাছ থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনি দেখবেন। তার কারণ হচ্ছে এই গাছগুলি যখন অনেকটা ঝাড় করবেন এবং অনেক বেশি ফুল নেবেন তার জন্য কিন্তু আপনাকে অনেকটা ধৈর্যশীল হতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিচর্যাও করতে হবে। আর যদি আপনি খুব হুড়পাড় করেন, গাছে ফুল নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু গাছগুলি একটা সময় আসলে খুব ছোট গাছে ফুল চলে আসবে এবং পরবর্তীতে দেখবেন গাছগুলি খুব একটা ভালো গ্রো করবে না। তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে করতে হবে কি, একটু কষ্ট করে প্রথম যে কুড়িটা বের হবে সেই কুড়িটাকে কেটে দিতে হবে। যখন আপনি প্রথম কুড়িটাকে কেটে দেবেন তারপরে দেখবেন গাছগুলি আস্তে আস্তে নিচের ডালগুলি বড় হতে শুরু করেছে। এবং নিচের ডালগুলি যখনই বড় হয়ে যাবে, আপনি যদি মনে করেন যে গাছগুলি অনেকটা টব ভর্তি হয়ে গেছে, তাহলে আপনি ফুল নিয়ে নেবেন। আর যদি ফুল নিয়েও নেন তার পরবর্তীতে এই ফুলগুলি ঝরে গেলে আবার এগুলিকে কেটে দেবেন, দেখবেন আবার ডাল বেরোবে, আবার ফুল হবে। এভাবে অ্যান্টেরিয়াম গাছ একটা সময় আসলে অনেকটা বেশি ঝাড় হয়ে যায় এবং অনেক সময় ধরে ফুল পাওয়া যায়। এটি হচ্ছে অ্যান্টেরিয়াম গাছের বৈশিষ্ট্য। অনেকেই গাছটিকে ডগ ফ্লাওয়ার বলে, কারণ এর মুখটা অনেকটা ডগের মতো দেখতে হয়, এই ফুলের মুখটা, সেই জন্য। তো যখন ফুল ফুটবে তখন সেই ডগটাকে কোথায় ডগ পাওয়া যায় বা সেই মুখটা কোথায় পাওয়া যায় সেটা একসময় দেখিয়ে দেবো। এখন বিষয়টা হলো, এই গাছগুলি যখন আপনি করছেন তখন তার পরিচর্যা তো কিছু থাকেই, যাতে গাছগুলি আরও ভালো হয়। তার জন্য আপনাকে এই সময় এসে গাছে যদি আপনার প্লেন খোল জল থাকে বাড়িতে বা আপনার ছাদ বাগানে, তাহলে প্লেন খোল জল আপনারা ব্যবহার করতে পারেন। একদম প্লেন পাতলা খোল জল আপনারা ব্যবহার করবেন। আর কোনো কিছু তেমন কিছু লাগবে না। যেটা 1 লিটার জলে অন্তত 100 গ্রাম মতো ভিজিয়ে দিয়ে সেটা 5 লিটার জলে গুলিয়ে নিয়ে আপনারা এই সমস্ত গাছগুলি কি বাগানের সমস্ত গাছে আপনারা খোল জল ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যখন প্রথম কুড়িটি কাটবেন সেই সময় গাছে একটু বাড়তি খাবারের প্রয়োজন হয়। আর সেই সময় যদি আপনার ছাদ বাগানে শিংকুচি থাকে তাহলেও হবে, যদি শরীরে নিম ঘোল থাকে তাহলে হবে, এবং অন্যান্য যে সমস্ত মিক্স খাবারগুলি থাকে সেগুলি হলেও হবে। বা আপনার ছাদ বাগানে যদি 10-26-26 থাকে তাহলেও হবে। আপনি 10-26-26 যদি ব্যবহার করতে চান তাহলে এক একটা গাছের জন্য অন্তত 10 দানা করে ব্যবহার করবেন। একবার গাছটিকে জাস্ট নাড়িয়ে দেবেন, সমস্ত গাছগুলিতে নিড়িয়ে নিয়ে গাছের গোড়াটিতে ভালো করে খেয়াল রেখে 10 দানা দিয়ে মাটি দিয়ে একটু নিড়িয়ে দেবেন। বা গাছে যদি জল না থাকে জল প্রয়োগ করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। বা আপনি যদি মিক্স খাবার থাকে আপনার ছাদ বাগানে, জৈব মিক্স খাবার, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই সময় এসে কিন্তু আপনাকে খাবারটা কিন্তু চালিয়ে যেতে হবে। আর খোল জলটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে ব্যবহার করে যেতে হবে। আর তেমন কোনো রকম কোনো কিন্তু এই সমস্ত গাছগুলিতে পরিচর্যা লাগবে না। এবার যে সমস্যাটি হয় সেটা হচ্ছে রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পরে দেখা যায় গাছের গোড়া পচে যায় এবং গাছের উপরের দিকে বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ ঘটে। আর তার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত একটা পেস্টিসাইড ব্যবহার করতে পারে। আমি যেমন সুপার কিলার ব্যবহার করি, খুব কম দামি একটা জিনিস, খুব অনায়াসেই সেই সমস্ত উপকারগুলি পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলি ব্যবহার করতে পারেন বা বাজার চলিত যে কোনো পেস্টিসাইড আপনারা ক্রয় করে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই যখন ক্রয় করবেন 1 লিটার জলে কতটা গুলোতে হবে সেটা একটু শুনে নিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। গাছের গোড়ায় যখন আপনার 10-26-26 ব্যবহার করছেন সেটাও তাই, এখন ব্যবহার করলেন, আবার ঠিক 15 থেকে 20 দিন পর আরেকবার ব্যবহার করবেন। যতবার ফুল ফুটবে, পিঞ্চিং করবেন, ততবার করে এই সমস্ত খাবারগুলি ব্যবহার করবেন। তবে প্রথমবার যতটা ব্যবহার করছেন প্রত্যেকবার তার থেকে 5 দানা করে বাড়াতে থাকবেন, কারণ গাছটি তখন থেকে বড় হতে থাকবে এবং তার খাবারের পরিমাণটা কিন্তু অনেক বেশি লাগবে। তাই এই বিষয়টা কখনোই ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই আপনাকে করে যেতে হবে। এবার আসি গাছের জল দেওয়ার বিষয়টা। অবশ্যই অ্যান্টেরিয়াম গাছ জল একদম পছন্দ করে না। অল্প জল ব্যবহার করবেন, জল দেবেন, জল শুকিয়ে যাবে, আবার জল প্রয়োগ করবেন। বারবার যদি গাছের গোড়া অতিরিক্ত জল থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে মারা যেতে পারে। তো অবশ্যই সবসময়ের জন্য অতিরিক্ত জল থেকে কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে, বেশি জল একেবারে ব্যবহার করবেন না। আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন জায়গা থেকে আপনাকে অ্যান্টেরিয়াম গাছকে রাখতে হবে। যদি অন্ধকারাচ্ছন্ন বা হালকা রোদ লাগে বা 2 ঘন্টা রোদ লাগে, তেমন জায়গায় কিন্তু এই গাছ কিন্তু ভালো হবে না। ফুল হবে কিন্তু ফুলের গ্রোথ কম হবে, গাছের গ্রোথ কম হবে, এই ব্যাপারগুলি কিন্তু দেখা দেবে। তাই সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন জায়গাতে কিন্তু এই সমস্ত অ্যান্টেরিয়াম গাছগুলি আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু গাছগুলি দেখার মতো হবে। তা আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা কিন্তু অ্যান্টেরিয়াম গাছে লাগে না। এখন হয়তো নার্সারিতে গেলে আপনারা অনেকেই পেয়ে যাবেন যে প্যাকেটিংয়ের গাছ পেয়ে যাবেন, বেশ বড় সাইজের গাছ পেয়ে যাবেন। এখন যদি কেউ লাগাতে চান তাহলে এই ধরনের গাছগুলি আপনারা লাগাবেন, বড় প্যাকেটে ক্রয় করা গাছগুলি লাগাবেন, যে অনেকটা বড় হয়ে গেছে সেই সমস্ত গাছগুলি লাগাবেন। আর এই গাছ কিন্তু অন্তত আপনাকে মার্চ-এপ্রিল পর্যন্ত কিন্তু ফুল ফুটতেই থাকবে কন্টিনিউ। আপনাকে সে পর্যন্ত জাস্ট জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আর খাবার দিয়ে যেতে হবে। অনেক লং টাইম একটা ফুল দেয়, আপনি যদি আরেকটু বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে সারা বছরও বেঁচে থাকে এই অ্যান্টেরিয়াম গাছ।
খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, তেমন কোনো কঠিন কিছু নেই। আর যদি নতুন করে কেউ লাগাতে চান তাহলে মাটির মিশ্রণ নর্মাল যেমন ওয়েল ড্রেনেজ মাটি হয় শীতকালে তেমন মাটির মিশ্রণ ব্যবহার করবেন। একদম 60% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন আর 10% বালি নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে নতুন করে যদি লাগাতে চান, এখন চারা লাগিয়ে তেমন খুব একটা লাভবান হতে পারবেন না, তবে আমার যেটা মনে হয় এই সময় নার্সারিতে গেলে আপনার প্যাকেটিং চারা অন্তত পেয়ে যাবেন, 20 থেকে 50 টাকার মধ্যে হয়তো এগুলি পাওয়া যাবে। সেই সমস্ত চারাগুলি লাগাবেন। আর অবস্থায় সেই সমস্ত চারাগুলি যখন লাগাবেন কোনোটা মাটি থেকে তুলে আনা চারা লাগাবেন না, একদম প্যাকেটে সেট করা চারা যদি পান তবেই আপনারা লাগাবেন, তবে সেটা থেকে ভালো আপনার বেনিফিট পাবেন। তো আর তেমন কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।